হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। ফোরটানের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম ফোরটানের চূড়ান্ত মান নির্ণয় যেগুলো আছে সব হচ্ছে 6 অধ্যায়ে আপলোড করেছি। ওকে, সায়েন্স বইয়ের বইয়ে আছে ওটা 8 অধ্যায়ে, ঠিক আছে। সেগুলোকে সব কত নাম্বার চ্যাপ্টারে আমি দিয়েছি? 6 চ্যাপ্টারে, কারণ 7 চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না। মানে সেই কারণে, মানে 6 এর বি থেকে আসে না, এই কারণে আমি মানে মোট কথা যে 6-তে 7-এর কোশ্চেন দিয়েছি, 6-এর কোশ্চেন দিয়েছি, আরো হচ্ছে 8-এর কোশ্চেন দিয়েছি। ওকে, তাহলে 6 নাম্বার করলে সব সিরিয়ালে পাবেন আশা করি। আচ্ছা, এখন আজকে আমরা শিখবো প্রোগ্রাম ডিবাগিং, মানে প্রোগ্রাম ত্রুটি মুক্তকরণ। প্রোগ্রামে কি কি ভুল থাকে সেই ভুলগুলোকে সংশোধন করব কিভাবে, ঠিক আছে। সেই ভুলগুলো আমরা দেখব কি কি আছে। দেখেন, এটা মূলত হচ্ছে বেসিক ক্লাস যারা করে আসবেন, যে প্রোগ্রামিং এ হাতে খড়ি 1 নম্বর ক্লাস যারা ভালো বুঝবেন, সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন, যে প্রোগ্রামিং এ হাতে খড়ি যে কয়টি ক্লাস করানো আছে সবগুলো দেখলে আপনি নিজেই বুঝবেন যে কোথায় কি ভুল আছে। ওকে, আচ্ছা, তারপর আমরা শুরু করি। দেখেন, প্রথম দেওয়া আছে যে 1 নম্বরে গো টু। আপনারা দেখেছেন যে গো টু এটা লেভেল নাম্বার ব্যবহার করা, যে গো টু এত নাম্বার লেভেলে যাও, গো টু 7 নাম্বার লেভেল বা এত, ঠিক আছে। তো এখানে গো টু দিয়ে যে লেভেল নাম্বার ব্যবহার করা হয়েছে, যে গো টুর ভিতর এখানে 5, 75, 0, 25। আমরা জানি লেভেল নাম্বার হয় কত, 1 থেকে শুরু করে 99,999, মানে এই 5 ডিজিট পর্যন্ত হচ্ছে লেভেল নাম্বার হতে পারে 1 থেকে, কিন্তু 0 কোনো লেভেল নাম্বার হতে পারবে না। কিন্তু এখানে কি আছে? 0 আছে, তাহলে এটাই লিখতে হবে। যে 1 নম্বরে কি লিখতে হবে বলেন তো? যে লেভেল নাম্বার, এখানে তৃতীয় লেভেল নাম্বার 0 আছে, কিন্তু গো টু স্টেটমেন্টে কোনো লেভেল নাম্বার 0 হতে পারবে না, এটা ভুল আছে। ওকে, আচ্ছা, 2 নম্বর পরেরটি দেখেন। ডুকে 100 দিয়ে কমা দেওয়া আছে, কে ইকুয়াল টু 3, 24, এদের ডিফারেন্স কত করে বলেছে? 2 করে। এখানে কোনো ভুল নেই। ওকে, তবে এই যে কমাটা, এই কমাটা ঐচ্ছিক, আপনি দিলেও হবে না দিলেও হবে। ওকে, এটা ঐচ্ছিক, তাহলে 2 নম্বরে কোনো ভুল নেই। ডু এখানে লেভেল নাম্বার, তারপরে চলক, এর আদিমান শেষ মান, এদের ডিফারেন্স আছে, কোনো সমস্যা নেই। ওকে, কমাটা ঐচ্ছিক। আচ্ছা, এবার দেখেন পরেরটিতে আছে সাব রুটিন। এখন ডিয়ার স্টুডেন্ট, এই সাব রুটিন হচ্ছে কিসে শিখেছেন আপনারা? ফাংশন, সাব প্রোগ্রাম, আর হচ্ছে সাব রুটিন, সাব প্রোগ্রাম, দ্যাট মিন্স সাব প্রোগ্রাম। এটা আর একটু বলে দিই, সাব প্রোগ্রাম, জিআরএম। সাব প্রোগ্রাম ছিল 2 ধরনের। একটা হচ্ছে ফাংশন, FUNCTION, ফাংশন সাব প্রোগ্রাম, ঠিক আছে, ফাংশন সাব প্রোগ্রাম। আর একটা হচ্ছে সাব রুটিন, SUB, সাব রুটিন, ROUTIN এর সাব রুটিন সাব প্রোগ্রাম, ঠিক আছে। ফাংশন সাব প্রোগ্রাম আর সাব রুটিন সাব প্রোগ্রাম, এদের স্টেটমেন্ট ছিল, লেখার স্টেটমেন্ট ছিল। যে 1 নম্বর ফাংশন সাব প্রোগ্রাম, এদের লেখার স্টেটমেন্ট, ঠিক আছে। লেখার স্টেটমেন্ট হচ্ছে কেমন? যে আগে নাম লিখতে হবে, যে যে সাব প্রোগ্রাম হবে তার নাম লিখতে হবে, যে সাব রুটিন না ফাংশন। মনে করেন আগে ফাংশন লিখলাম, ফাংশন, এখানে হচ্ছে নেম, NAME, নেম, মানে এই ফাংশন সাব প্রোগ্রামের একটা নাম দিতে হবে এখানে। ওকে, আর এই জায়গায় দিতে হবে সেই আর্গুমেন্ট, ঠিক আছে। অবশ্যই এটা কোনো ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। এখানে একাধিক ভেরিয়েবল আপনি নিতে পারেন। ওকে, তাহলে কি করতে হবে? ফাংশন লিখতে হবে, তারপরে এখানে নাম দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন সাব রুটিনের ক্ষেত্রে ওই একই, SUB সাব রুটিন, ROUTIN সাব রুটিন। এখানেও নাম বাধ্যতামূলক এবং এই আর্গুমেন্ট গুলো ব্র্যাকেটের ভিতর থাকবে। এখানে যে চলক দিবেন, মান দিবেন, এটা হচ্ছে এখানে যে চলকগুলো নেব, ডামিং চলক বা যে চলক, সেগুলো সব আর্গুমেন্ট গুলো এই ব্র্যাকেটের ভিতর রাখবে। এখন দেখেন সাব রুটিনে কি আছে? সাব রুটিন আছে কিন্তু কোনো নাম নেই, এখানে নামবিহীন। আর আর্গুমেন্ট গুলো, মানে এখানে যে চলকগুলো নিয়েছি ব্র্যাকেটের ভিতর আছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কি ভুল আছে? যে সাব রুটিনে কোনো নাম নেই। তাহলে এইখানে ভুল আছে কি? যে সাব রুটিনে নাম থাকা বাধ্যতামূলক, কিন্তু এখানে নামবিহীন, এইটা ভুল। ক্লিয়ার? আচ্ছা, পরেরটিতে দেখেন ফাংশন গ্রেড, এখানে নাম আছে গ্রেড, GRAD, গ্রেড। এইখানে যে আর্গুমেন্ট বা ভেরিয়েবল গুলো নিয়েছে, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট, বলা হয়েছিল কি প্যারেনথেসিসের ভিতর থাকতে হবে আর্গুমেন্ট গুলো, কিন্তু এখানে সেই ব্র্যাকেটটা দেওয়া নেই, তাহলে এটাই লিখতে হবে।
যে ফাংশন সাব প্রোগ্রামে আর্গুমেন্ট গুলো প্রথম বন্ধনীর মানে বন্ধনীর ভিতর রাখতে হবে বাধ্যতামূলক, কিন্তু এখানে বন্ধনী নেই, এটা ভুল আছে। ক্লিয়ার? তাহলে ফাংশন গেল, সাবরুটিন গেল। ঠিক আছে, এখানে দেখেন ফাংশন লিখেছে, এরিয়া লেখা আছে, এখানেও একই ভুল, এখানে এই প্রথম বন্ধনী হতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এই দুটো। আচ্ছা, এরপরেরটি দেখেন, রাইট দিয়ে লেখা আছে এখানে যে রাইট 32 নম্বর ইউনিট দিয়ে আছে 6, 32 নম্বর লেভেল অনুযায়ী এই জে জেড কে কে রাইট করবে মানে লিখবে। এখানে 32 লেভেল নাম্বার ঠিক আছে, এখানে 32, এখানে 32, এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, এবার ফরম্যাটের ভিতর লিখতে বলেছে কাকে কাকে, অনেক্স, এক ঘর ফাঁকা দেবে, এটাতে কোনো সমস্যা নেই। i10 বা ক্যারিয়াস কন্ট্রোলে ব্যবহার করতেছি i10। দেখেন i10 এ কি বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা, তাহলে এই জে কে 10 ঘরের ভিতর লিখবে, এটাতে কোনো সমস্যা নেই, যে পূর্ণ সংখ্যা আই ফিল দিয়েছি। ওকে। আচ্ছা, জেড এখানে এরপরে 4 ঘর ফাঁকা নিতে বলেছে, তাতেও কোনো সমস্যা নেই, কমা দেওয়া হয়েছে। এই জেড আর কে এই দুটো বাস্তব মোডে লিখতে বলা হয়েছে, তাই না? মানে বাস্তব সংখ্যার ফিল্ডে লিখতে বলা হয়েছে, কিন্তু জেড আর কে, কে পূর্ণ সংখ্যা কিন্তু জেড বাস্তব, কিন্তু এই দুটোকেই বাস্তব ফিল্ডে লিখতে বলেছে, তাহলে এইটা ভুল আছে না? তাহলে এখানে লিখতে হবে যে এখানে কে একটি পূর্ণ সংখ্যক চলক, কিন্তু এখানে ফ্লোটিং মোডে লেখা হয়েছে, এইটা ভুল। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 নম্বরের ভুলগুলো কারেকশন হলো। এবার আমরা 2 নম্বরের গুলো দেখব। ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা 2 নম্বর প্রশ্নগুলির সমাধানে আসি। 2 নম্বরের সলিউশন। ওকে, 2 নম্বরের সলিউশনে দেখেন প্রথম নেওয়া হয়েছে এক দাগ। এক দাগে বলা হয়েছে কি যে রিড 5 ইউনিট নাম্বার, 11 হচ্ছে লেভেল নাম্বার, এ কে জেড এম জেড কে রিড করবে, তাই না? 11 নম্বর লেভেল অনুযায়ী, এখানে 11 আছে, এখানেও 11 আছে, এটা ভুল নেই, ফরম্যাট ঠিক আছে। এ হচ্ছে বাস্তব, এ বাস্তব, এ বাস্তব মোডে লিখবে, কোনো সমস্যা নেই। এইবার কে পূর্ণ সংখ্যা, এখানে i15 লেখা আছে, এটাও পূর্ণ সংখ্যায়, কোনো সমস্যা নেই। এম পূর্ণ সংখ্যা, এই i10 দেওয়া হয়েছে, কারণ পূর্ণ সংখ্যার ফিল্ডে লিখতেছে আই ফিল্ডে, এটাতেও কোনো ভুল নেই। আচ্ছা, জেড কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পূর্ণ সংখ্যার ফিল্ডে লেখা হয়েছে, তাহলে এখানে কি ভুল আছে যে এখানে জেড বাস্তব চলক কিন্তু ফরম্যাটে i15 লেখা হয়েছে, যা বৈধ নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 নম্বর সমাধান করলাম। 2 নম্বরে আসেন, যে রিড 5 ইউনিট নাম্বার 11 মিল আছে, কোনো সমস্যা নেই। ফরম্যাটে বলেছে যে এ বি জে এই তিনটিকে একবারে বলেছে ফ্লোটিং মোডে লিখতে, তাই না? আচ্ছা, এ হচ্ছে বাস্তব চলক, বি বাস্তব, কিন্তু জেড কিন্তু মানে জে কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এই তিনটিকেই বাস্তবের ভিতর লেখা হয়েছে, ফ্লোটিং পয়েন্টে লেখা হয়েছে, এটা বাস্তব সংখ্যার ফিল্ডে লেখা আছে, যা একটি ভুল। ঠিক আছে, এখানে লিখতে হবে যে জে পূর্ণ সংখ্যা, কিন্তু ফরম্যাটে বাস্তব সংখ্যার ফিল্ডে লেখা হয়েছে, যা ভুল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এটা গেল। এইবার পরেরটিতে আসেন, গো টু 284,578 ইরিক, এই গো টুর এক্সপ্রেশনে, ঠিক আছে, গো টু স্টেটমেন্টের এই এক্সপ্রেশনে এখানে সবসময় পূর্ণ সংখ্যা আসবে। কি আসবে? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা না দিয়ে এখানে ই দিয়ে কি লেখা হয়েছে বলেন তো? ইতে হচ্ছে কি, ই হচ্ছে প্রথম চলক, আমরা জানি পূর্ণ সংখ্যা আই জে কে এল এম এন, এই 6টি পূর্ণ সংখ্যা, যা থাকবে বাস্তব চলক, কিন্তু এখানে কি আছে? ই কি চলক আছে? এখানে বাস্তব চলক, কিন্তু এটা হবে কি পূর্ণ সাংখ্যিক, এই কারণে এখানে পূর্ণ সংখ্যা নেই। তাহলে কি লিখবেন যে গো টু স্টেটমেন্টের এক্সপ্রেশনে সব সময় পূর্ণ সংখ্যা হবে, কিন্তু ইরিক কি চলক? ইরিক বাস্তব চলক, এটা একটা ভুল। এবং এই ইরিক যে চলক আছে এর আগে এখানে একটা অবশ্যই কমা হবে, সেই কমাটাও দেওয়া নেই, এইটা ভুল, দুইটা ভুল আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার পরেরটিতে আসেন। প্রিন্ট, কোনো কিছু প্রিন্ট করতে গেলে আপনারা শিখেছেন যে তার ফরম্যাট হবে কেমন? পি ফরম্যাট হবে PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, কোনো ফরম্যাট ছাড়া প্রিন্ট অ্যাস্টারিক কমা, তাই তো? কিন্তু এখানে প্রিন্টের পরে অ্যাস্টারিক কমাই নেই, এইটা ভুল আছে। আরো একটা ভুল আছে, দেখেন এই শেষে একটা কমা দেওয়া আছে রেটের পরে, তাহলে
প্রিন্টের স্টেটমেন্ট কেমন হবে, অ্যাস্টারিক কমা দেওয়া নেই এবং এই রেটের পরে কমাটা অবৈধ এখানে। ক্লিয়ার? তাহলে প্রিন্টেডটা গেল। এবার রাইটে আসেন। রাইট 6 40 40 40 অনুযায়ী ফরম্যাট রাইট করবে এ জে বি সি কে, তাই তো? এখানে একটা কমা ব্যবহার করেছে, এই কমাটা ভুল আছে, বৈধ নয়। আরো কি আছে দেখেন, এ কে ফ্লোটিং মোডে লিখবে, এ বাস্তব চলক বাস্তব মোডে লিখবে, সমস্যা নেই। যে পূর্ণ সংখ্যার ফিল্ডে লিখবে, কোনো সমস্যা নেই। এখানে বি হচ্ছে বাস্তব চলক, বাস্তবে লিখবে। কিন্তু এখানে কয়টি আছে, দুটি, কিন্তু এখানে লিখেছে একটি, এই আর একটি ভুল আছে। এখানে হবে একটা 2 দিলে হতো, বা এখানে একটা ভুল আছে, সহজ হিসাব। ঠিক আছে, এখানে বি সি কে লিখতে হবে, কিন্তু এখানে একটি দেওয়া আছে, এখানে আরেকটি হবে, তাহলে ভুল আছে এখানে দুটি। যে এখানে কমা অবৈধ, এখানে একটি বি সি কে লেখার জন্য দুটি ফ্লোটিং মোড দরকার, কিন্তু এখানে একটি লেখা আছে। এই ভুলগুলো সংশোধন করা হলো। ওকে ডিয়ার স্টুডেন্ট, যারা আপনারা বেসিক ক্লাস করবেন প্রোগ্রামিং এ হাতে খড়ি, এর 1 নাম্বার ক্লাস করলে এগুলো সব বুঝতে পারবেন কোথায় কি ভুল আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আরো কিছু ইনপুট ও আউটপুটে ভুল থাকলে তা নির্ণয় করি এবং তা সংশোধন করি। ওকে আচ্ছা, প্রথম এক দাগ দেখেন, এক দাগে বলা হয়েছে রিড এ বি এক্স ওয়াই, তাহলে এক দাগে ভুল আছে, কি হবে, আর ই এ ডি, রিড অ্যাস্টারিক কমা হবে। তাহলে এক দাগে কি হবে, রিড অ্যাস্টারিক কমা, এরপরে হবে এ, তারপরে বি এক্স ওয়াই, তাহলে ভুল আছে কি এখানে, রিড স্টেটমেন্টে আমরা জানি কি রিড অ্যাস্টারিক কমা এক্স ওয়াই, মানে রিড অ্যাস্টারিক কমা হবে এখানে, তাই তো? এইটা ভুল আছে, এটাকে সংশোধিত রূপ লিখতেছি আমি এখানে, সংশোধিত রূপ। আচ্ছা 2 নাম্বার, তাহলে 1 নাম্বার শেষ। 2 নম্বরে প্রিন্ট কমা আছে, কিন্তু কি হবে, প্রিন্ট অ্যাস্টারিক কমা হবে। এটাতেও প্রিন্ট স্টেটমেন্টে পি আর আই এন টি, প্রিন্ট অ্যাস্টারিক কমা হবে কোনো ফরম্যাট ছাড়া, তাই না? এ কমা বি হবে, এ কমা এম হবে, সরি। ওকে তাহলে সঠিকটা কি হবে, প্রিন্ট অ্যাস্টারিক কমা, এখানে কি নেই, অ্যাস্টারিক কমা নেই, এটা ভুল আছে। রাইটে 12 12 এটা ঠিক আছে, এ বি এম এটা ঠিক আছে, এ কে ফ্লোটিং মোডে 3x দিছে, এইখানে ভুল আছে দেখেন, এই বি কি চলক, রিয়েল চলক, কিন্তু এখানে কিসে আছে, ইন্টিজার মোডে আছে। আবার এম হচ্ছে কি ইন্টিজার, কিন্তু এখানে ফ্লোটিং মোডে আছে, তাহলে এইটা ভুল আছে। তাহলে কি লিখবেন, যে এখানে বি আর এম এর ফরম্যাটে পূর্ণ সংখ্যা আর বাস্তব এই দুইটা ভুল করা আছে, ঠিক আছে, মোডটা ভুল করা আছে। তাহলে সঠিক রূপ হবে কি, তিনের সঠিক রূপ হবে ডব্লিউ আর আই টি, রাইটের স্টেটমেন্ট হবে রাইট অ্যাস্টারিক কমা 12 এ কমা বি কমা এম। অনেক সময় এইখানে কমা লেখা হয়, যেটা ভুল, এখানে কিন্তু কমা হবে না, এই ব্র্যাকেটের পরে এখানে কমা দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে, এটাতেও থাকতে পারে। এখন এই 12 নাম্বার ফরম্যাটে কি বলবো আমরা, 12 নাম্বার ফরম্যাটে এ 8.1 লিখলাম, 3x ফাঁকা দিলাম, এইটাকে লিখেছি ফ্লোটিং মোডে, বি কেও ফ্লোটিং মোডে লিখবো, তাহলে এইটাকে আমরা এইখানে আনবো, এইটাকে ওই জায়গায় নিয়ে যাই, ঠিক আছে, f6.2, এরপরে 2 ঘর ফাঁকা নিলাম, এখানে i4 লিখলাম, দেখেন তাহলে ঠিক আছে। এটাকে ফ্লোটিং, বি ফ্লোটিং মোডে লিখেছে, এম ইন্টিজার মোডে লিখেছে। ওকে চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এইখানে এই এ বি আর এম টাকে দুইটাকে চেঞ্জ করে দিতে পারেন এক্সেস, এটা করলেও সঠিক হবে। ওকে আশা করি বুঝতে পারছেন, এটা গেল। এইবার এখানে কি আছে দেখেন, রাইট, এখানেও অ্যাস্টারিক কমা নেই, তাহলে 4 দাগে, হ্যাঁ 4 দাগে রাইটের স্টেটমেন্ট কেমন হবে, ডব্লিউ আর আই টি, রাইট অ্যাস্টারিক কমা, এখানে কোনো ফরম্যাট ছাড়া অ্যাস্টারিক, দুইটা অ্যাস্টারিক দিতে হবে, ঠিক আছে, রাইট অ্যাস্টারিক। এবার কত হবে, এ বি এক্স ওয়াই কে করতে হবে, এ বি এক্স ওয়াই। আশা করি বুঝতে পারছেন, রাইটের ফরম্যাট হবে কেমন, অ্যাস্টারিক। চাইলে এখানে আপনি কোনো লেভেল নাম্বারও ব্যবহার করতে পারেন, এটাই সঠিক। ওকে আচ্ছা, তাহলে এখানে রাইটের ফরম্যাটটা ভুল আছে। ওকে রাইট লেখার স্টেটমেন্ট ভুল আছে। আচ্ছা এবার 5 নাম্বার আছে ডু 7, এখানে 7 এ কমা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। ওকে এই কমাটা অপশনাল, এটা থাকলেও সঠিক, না থাকলেও সঠিক, ঠিক আছে, এইটিতে কোনো ভুল নেই, এটা সঠিক আছে। কিন্তু ডিয়ার স্টুডেন্ট এই 5 নাম্বার সঠিক আছে, এটা সঠিক, এখানে কোনো ভুল নেই। আর ওই 7 এর পরে এই কমাটা ওয়েসিক। এবার আসেন 6 নম্বরে, 6 নম্বরে আছে রাইট, রাইটে ভুল আছে দেখতেই পাচ্ছেন, রাইটে ডব্লিউ আর আই টি, রাইট ডব্লিউ আর আই কি হবে টি, রাইট অ্যাস্টারিক কমা অ্যাস্টারিক, ঠিক আছে, রাইট অ্যাস্টারিক কমা, এরপরে কি হবে, আই জে কে হবে,
আই কমা জে কমা কে, কে এর পরে এখানে একটা কি ব্যবহার করেছে, পিরিয়ড বা ডট, এটা ভুল আছে, ঠিক আছে। তাহলে এখানে ভুল আছে, কি কি লিখবেন, যে রাইটের স্টেটমেন্টেই ভুল আছে এবং এই কে এর পরে ডট অবৈধ। এবার এটাকে সঠিক রূপ বা ত্রুটিমুক্তকরণ করলে কি হবে, এইটা আকার। ব্যাস, এটা গেল 6। 6 এর পরে আসেন 7। 7 গো টু, একটু আগেই আমরা করেছিলাম এরকম গো টুর একটা। গো টু স্টেটমেন্টে এই এক্সপ্রেশনে এখানে যে চলক থাকবে, এই চলক সবসময় কি হবে, ইন্টিজার হতে হবে, তাই না, ইন্টিজার হতে হবে। আচ্ছা, এই তাহলে টিটা কি, কি চলক বলেন তো, টি দিয়ে কি চলক বোঝায়, আমরা শিখেছি আই জে কে এল এম এন, এই 6টি ইন্টিজার, কিন্তু এইটা ভুল আছে। আর এইখানে এই যে যে কমাটা আছে, এই কমাটা হবে, তাহলে কমাটি কিন্তু হবে, হ্যাঁ। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে, গো টু 17 27 37 47, এখানে কিন্তু কমা হবে, কমা না দিলে কিন্তু ভুল হবে। শুধু এই চলকটি পূর্ণ সংখ্যক চলক বানাইতে হবে। তাহলে এটাকে টমকে যদি আই টম লিখি, এবার দেখেন আই দিয়ে কি ইন্টিজার বোঝাচ্ছে, তাহলে এই চলকটি পূর্ণ সংখ্যক হয়ে গেল। 7 গেল। এবার আসেন 8। 8 কি আছে, রিড, রিড দেখতেই পাচ্ছেন এখানে ভুল আছে, তাহলে কি হবে, রিড অ্যাস্টারিক কমা, এখানে রিড স্টেটমেন্টটি ভুল আছে, রিড অ্যাস্টারিক কমা হবে, ঠিক আছে। রিড স্টেটমেন্টে অ্যাস্টারিক কমা এ বি এক্স ওয়াই, আর এগুলোকে সব ক্যাপিটাল লেটারে লিখেছি। এটা ছোট হাতের লেখেন, বড় হাতের লেখেন, ফোরটানে কোনো ভুল নেই, যে কোনো একটা মোডে লিখবেন। তা আমরা এইটাকে এক্স ওয়াই দিয়ে লিখেছি, ওকে। আচ্ছা, এবার 9 নাম্বার। 9 নাম্বারে দেখেন ইফ, এই যে যে প্যারেনথেসিসের ভিতরে ইকুয়াল লেখা আছে, এইটা ভুল আছে। তাহলে কি লিখতে হবে, যে ইফ স্টেটমেন্টের এই জায়গায় কখনো সমান লেখা যাবে না, এটা ভুল আছে, ওকে। তাহলে এটা ত্রুটিমুক্ত করলে কি হবে, আমরা একটু সব ক্যাপিটাল লেটারে লিখি, ইফ আই এফ, ওকে। ইফ এক্স ইকুয়াল টু আছে, তাহলে কেমন হবে, ই কিউ ইকুয়াল টু, দুই পাশে দুটো পিরিয়ড দিতে জানেন, ওয়াই, তখন কি হবে, গো টু কত হবে, 70, ওকে। আচ্ছা, এবার আসেন 10 নম্বর। 10 নম্বরে দেখতেই পাচ্ছেন প্রিন্ট কমা আছে, এটা কি ভুল আছে না, তাহলে কি হবে, এটা সব ক্যাপিটাল লেটারে লিখি, প্রিন্ট অ্যাস্টারিক কমা, তাহলে আইডি, আর এই আইডি কমা WAGEOS কমা রেট RATE। আশা করি বুঝতে পারছেন। এই ছিল প্রোগ্রামিং এর ত্রুটি মুক্তিকরণ। আপনারা বেসিক ক্লাস করলে এগুলো সব আলটিমেটলি পারবেন। আশা করি বুঝতে পারছেন ক্লাসটি।